وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في سورة طه: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حمل جوانب السرير الأربع كفر الله عنه 40 كبيرة. روي هذا الحديث في المعجم الأوسط. وقال أيضا: من غسل ميتا غفر الله له 40 مرة. ومن كفن ميتا كساه الله من سندس واستبرق الجنة. ومن حفر لميت فجنه فيه أجري له كأجر مسكن أسكنه إلى يوم القيامة. روي هذا الحديث في السنن الكبرى للبيهقي أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে এই প্রচণ্ড গরমের মধ্যে দুনিয়ার সকল ধরনের ঝামেলা পেরেশানি থেকে মুক্ত করে আল্লাহর মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান মসজিদে আসার এবং আল্লাহর মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য এর পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। তো এই পরিচয় মুসলমান যেই নামটা, এই নামটা রেখেছেন আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে মুসলমান, আল্লাহ যে আমাদেরকে মুসলমান হিসাবে পছন্দ করেছেন, আমাদের পরিচয় মুসলমান। মুসলমান হিসাবে একজন মুসলমানের ভিতরে যেই বিষয়গুলো থাকতে হবে, যেই বিষয়গুলো থাকার প্রয়োজন, যেই গুণগুলো আমাদের ভিতরে মুসলমান হিসাবে থাকা প্রয়োজন, সেই গুণগুলো আজকে আমাদের বর্তমান মুসলমানদের মধ্যে পাওয়া যায় না। কি বলেন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমরা মুসলমান হিসাবে আমাদের মুসলমানদের ভিতরে যেই গুণগুলো থাকা দরকার, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়ের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে, সেই বিষয়টাকে কেউই অস্বীকার করতে পারে না এবং পারবেও না। সেটার নাম হচ্ছে মৃত্যু। সেটার নাম কি ভাই? মৃত্যু। এই মৃত্যু, এটাকে কেউ অস্বীকার করতে পেরেছে? পারে নাই। আগামীতে কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এই যে দেখেন আমেরিকা, এরপরে বড় বড় যে দেশগুলো আছে, তারা
আধুনিক অনেক কিছু আবিষ্কার করতেছেন, কিন্তু তারপরেও তারা এই মৃত্যুর যেটা আছে এটাকে স্বীকার করে কি করে না? করে। তো আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে, মুসলিম মিল্লাতের মধ্যে আমাদের মানুষ একজন যখন তার মরণের সময় এসে যায়, তখন আমাদের কি করণীয়? আমাদের নবী এক্ষেত্রে কি করতে বলেছেন? মরণের পরে আমাদের কি করণীয়? গোসলের ক্ষেত্রে আমাদের কি করণীয়? দাফনের ক্ষেত্রে আমাদের কি করণীয়? জানাজার খাটিয়া বহন করার ক্ষেত্রে আমাদের কি করণীয়? জানাজার নামাজের ক্ষেত্রে আমাদের কি করণীয়? এবং জানাজার লাশ কবরে রাখার ক্ষেত্রে, দাফন করার ক্ষেত্রে আমাদের কি করণীয়? জানাজার দাফনের পরে কি করণীয়? কি করতে হবে? আল্লাহর নবী আমাদেরকে কি করতে বলেছেন? এই বিষয়গুলো আমাদের অনেকের অজানা। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তাহলে এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আছে। মোহতারাম হাজরিন, এক নম্বরে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা জানতে হবে, একজন মানুষ যখন তার মরণের সময় এসে যায়, সে মরে যাবে, এখনো মরে নাই, মরণের সময় তার নিকটবর্তী, তার নিঃশ্বাস বের হয়ে যাবে, এই মুহূর্তে আমাদের কি করণীয়? নবীজি এই ক্ষেত্রে কি করতে বলেছেন? কি জানার দরকার আছে না নাই ভাই? আছে। এগুলো আমরা অনেকেই জানি না। অযথা কত কাজ করি মরার আগে, কি করি আল্লাহ ভালো জানে। কিন্তু কোরআন এবং হাদিসে কি করতে বলেছেন সেই বিষয়টা আমরা অনেকে জানি না। মোহতারাম হাজরিন, একটা মানুষের যখন মরণের সময় উপস্থিত হয়ে যাবে, তার নিঃশ্বাস বের হওয়ার উপক্রম, তখন আমাদের এক নম্বর যেই কাজটা করতে হবে, সেটা হলো তাকে উত্তর দিকে মাথা রেখে তার মাথাটাকে উত্তর দিকে নিয়ে যাবে এবং তার যে চেহারা আছে এই চেহারাটাকে ক্যাবলামুখী করে দিবে। কোন দিকে করে দিবে? ক্যাবলামুখী করে দিবে। কেন ক্যাবলামুখী করবে? যেন তার মৃত্যুটা যেন ক্যাবলামুখী, তার মুখটা ক্যাবলামুখী অবস্থায় তার মৃত্যুটা যেন হয়। সুবহানাল্লাহ। এটা মুসলমানের একটা পরিচয়। আমরা ক্যাবলাকে সম্মান করি, আমরা ক্যাবলার দিকে ফিরে আল্লাহর ইবাদত করি, আমরা ক্যাবলার দিকে মুখ করে আল্লাহকে সেজদা করি। এজন্য আমাদের মৃত্যুটাও যেন ক্যাবলামুখী অবস্থায় হয়। সেই জন্য একটা মানুষের যখন মরণের সময় আসবে, মরণের সময় যখন উপস্থিত হয়ে যাবে, তখন তার চেহারা যেটা আছে সেটাকে, মাথার দিক যেটা আছে সেটাকে উত্তর দিকে করে তার চেহারাকে ক্যাবলার দিকে করে দিবে। কোন দিকে করে দিবে? ক্যাবলার দিকে। এটা এক নম্বর কাজ। এটা অনেকে আমরা করি না। লাশ যার মৃত্যুর সময় উপস্থিত, অনেক সময় দেখা যায় তার মাথাটা দক্ষিণ দিকে থাকে, অনেক সময় দেখা যায় তার মাথাটা পশ্চিম দিকে থাকে, কিন্তু আমরা না জানার কারণে এই কাজটা করি না। কি বলেন, ঠিক না ঠিক? মোহতারাম হাজরিন, দুই নম্বর আমাদের যে কাজ করতে হবে, একটা মানুষের যখন মরণের সময় আসবে, এই মুহূর্তটা কত যন্ত্রণাদায়ক, কত কষ্টদায়ক। এটা একজন মানুষের মরণ যখন সামনে আসে, আজরাইল যখন তার সামনে চলে আসে, তখন সেই বুঝে এই মৃত্যুর যন্ত্রণা কত কষ্টদায়ক, এই মৃত্যুর কষ্ট কত কঠোর, কত কঠিন। এটা শুধুমাত্র আজরাইল ফেরেশতা যার সামনে আসে সেই বোঝে। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য একটা মানুষের যখন মরণের সময় আসবে, তখন দুই নম্বর আমাদের যে কাজ করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। তার জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর কি দোয়া করব? দোয়া করবেন, এই দোয়াটা করবেন, আল্লাহ মৃত্যুটা তো অনেক কষ্টদায়ক, আল্লাহ তার মৃত্যুকে সহজ করুন এবং তার জবান দিয়ে যেন কালিমা নসিব হয়।
তার জবান দিয়ে কি হয়? কালিমা নসিব হয়। এ হলো 2 নম্বর কাজ। তো দোয়া করার জন্য যারা মৃত ব্যক্তির পাশে আছেন তারাও করতে পারেন, আবার যারা দূরে আছেন তারাও করতে পারেন। তো দোয়া করার জন্য একেবারে যিনি মরণ অবস্থায় আছেন ওনার সামনেই থাকতে হবে, এটা কি না ভাই? জরুরি না। এ হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, একটা মানুষ যখন তার মরণ সামনে এসে যাবে, 3 নম্বর যেই কাজটা করতে হবে, তার পাশে বসে এমন আওয়াজে কালিমায়ে তয়্যিবা পড়বে যেন সে শুনতে পায়, যেন সে কি পায়? শুনতে পায়। এমন আওয়াজে কালিমায়ে তয়্যিবা পড়বে যেন সে শুনতে পায়। হাদিসের মধ্যে আসছে তাকে পড়ার জন্য বলবে না। কেন পড়ার জন্য বলবে না? কারণ ওই সময়ে শয়তানের বাহিনী তারা এই বান্দাকে বেঈমান হিসাবে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতে থাকে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যেমন ফেরেশতারা ওই সময় আসে, আজরাইল ফেরেশতা আসে, তেমনিভাবে শয়তানের বাহিনীও তারাও আসে। কারণ শয়তান যখন সে জান্নাত থেকে বের হয়েছে তখন সে আল্লাহকে একটা কথা বলছিলেন, আল্লাহ আপনার একটা বান্দারেও আমি জান্নাতে যেতে দিব না, আপনার একটা বান্দারেও আমি কি জান্নাতে যেতে দিব না। তখন আল্লাহ বলছে তুই আমার মুখলেস বান্দাদেরকে কখনো তুই গুমরাহ করতে পারবি না, আমার মুখলেস বান্দাদেরকে কখনো কি করতে পারবি না? গুমরাহ করতে পারবি না। তো যখন একটা মানুষের যখন মরণের সময় আসবে তখন তার পাশে বসে এমন আওয়াজে কালিমায়ে তয়্যিবা পড়বে যেন সে শুনতে পায়, শুনে সে করবে, তার খেয়াল হয়ে যাবে। অনেক সময় মরণের সময় খেয়াল থাকে না। দেখেন না আমাদের গ্রামের অনেক মুরব্বীরা আছে, জোহরের নামাজ পড়ছে পরে ওনার খেয়াল থাকে না কি জোহরের নামাজ পড়ছে কিনা। কি এমন হয় কি হয় না? আমার দাদুরও আমি দেখছিলাম, উনি জোহরের নামাজ পড়ে বৃদ্ধ বয়সে ভুলে গেছেন, বলতেছে জোহরে আজান দিছে কিনা। তো এরকম ওনারা ভুলে যায়। তো মরণের যে মুহূর্তটা, এই মুহূর্ত তার পাশে যদি কেউ কালিমায়ে তয়্যিবা পড়ে তখন তার স্মরণ এসে যাবে, তার খেয়ালে এসে যাবে, তখন সে কালিমায়ে তয়্যিবা পড়বে। কি করবে ভাই? কালিমায়ে তয়্যিবা করবে। তো কালিমায়ে তয়্যিবা কেন করবে? মৃত ব্যক্তির পাশে কালিমায়ে তয়্যিবা কেন করবে? পড়লে কি লাভ হবে? কেন করবে? পড়লে কি লাভ হবে? 2টা প্রশ্ন। কেন করবে? পড়লে কি লাভ হবে? তো 2 প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিয়েছেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যেই মুমিন বান্দার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন, মায়ার নবী বলেন, যার মৃত্যুর সময় সর্বশেষ জবান দিয়া জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মায়ার নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। তো এই জন্য মৃত ব্যক্তির পাশে বসে কালিমায়ে তয়্যিবা পড়লে এটার মধ্যে লাভ না ক্ষতি? কথা বলে লাভ না ক্ষতি? কারণ তার জবান দিয়ে যদি কালিমাটা বের হয়ে যায়, আল্লাহ যদি তাকে জান্নাত দেয়, আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ যদি আমাদের সবাইকে জান্নাত দেয়, আমাদের কোনো সমস্যা আছে? নাই। আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই। এ হলো 3 নম্বর কাজ। 4 নম্বর যেই কাজটা করতে হবে, এখানে আরও অনেক কথা আছে, সময় সংক্ষিপ্ত বলা যাবে না। 4 নম্বর যেই কাজটা করতে হবে, যার মরণের সময় আসবে তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি করবে ভাই? এখন আমাদের দেশে কত কিছু যে করে, কত চিৎকার, কত চিল্লাচিল্লি মরণের আগে, এটা তো ঠিক না। একটা মানুষ তার মরণের সময় এসে গেছে, কত কষ্ট, কত যন্ত্রণা, এটা শুধু সেই বোঝে। এই মুহূর্তে আমরা এসে মৃত ব্যক্তির সামনে যদি চিল্লাচিল্লি করি তাহলে এটা তো ভাই হয় না।
এটা তো বিবেকের বিষয়। আমরা অনেক জায়গায় দেখছি একটা মানুষ মরার অবস্থা হয়ে গেছে, ওইখানেও মানুষ ঝগড়া করে, কি করে না করে। মানে মরণের যে চিন্তাটা, যে ভয়টা, এটা কিন্তু আমাদের ভিতরে নাই। একটা মানুষ তার মরার অবস্থা, ওই সময় মানুষ ঝগড়া করে, ওই সময় মানুষ চিল্লাচিল্লি করে। আর একটু চুপ থাকো না, সবসময় তো চিল্লাচিল্লি করো, ঝগড়া করো। তো মরণের সময় যখন আসবে তখন তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি করবে ভাই? সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সূরা ইয়াসিন কেন তেলাওয়াত করবে? সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি লাভ হবে? সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুটাকে কি করে দিবেন? সহজ করে দিবেন। এখন আপনি কি চান আপনার মৃত্যুটা সহজভাবে হোক? চান কি চান না? তো চাইলে মরার আগে ছেলে মেয়েদেরকে বলে যাবেন যে আমার মরণের সময় যখন আসবে, সবাই ওসিয়ত করে যাবেন, আমার যখন মরণের সময় আসবে তোমরা আমার পাশে বসে চিল্লাচিল্লি করিও না, ঝগড়া করিও না, সূরা ইয়াসিন তেলাওয়াত করিও। কি করিও ভাই? কি এই কথাটা কি আমরা আমাদের সন্তানদেরকে বলে যেতে পারবো না? পারবো। এরপর আমরা কি চাই না আমাদের দাদা, আমাদের নানা, আমাদের নানি, আমাদের দাদি, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা, তাদের মৃত্যুটা সহজভাবে হোক? আমরা চাই কি চাই না? চাই। যদি আমরা চাই, এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো যে আমরা আমাদের মাও তো একদিন মরবে, মরবে না? মরবে। বাবাও একদিন মরবে, দাদাও মরবে, অনেকের হয়তো দাদাও নাই, দাদিও মরবে, নানাও মরবে, নানিও মরবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষ মরণশীল, সবাই মরতে হবে। এই জন্য মরণের সময় মৃত ব্যক্তির পাশে বসে আমরা কি করব ভাই? সূরা ইয়াসিন করব। কি করব? এ হলো একটা মানুষ যখন তার মরণের সময় উপস্থিত হয়ে যাবে, মরণের সময় এসে যাবে, সে নিঃশ্বাস টানতেছে, নিঃশ্বাস তার বের হয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমরা কয়টা কাজ করব? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ। সময় সংক্ষিপ্ত, আর বলবো না। এরপরে আসেন, যখন সে মরে যাবে, তার নিঃশ্বাস বের হয়ে যাবে, এখন তাকে জীবিত বলবে নাকি মরণশীল বলবে? আগে বলতো তাকে জীবিত মানুষ বলতো, এখন আর তাকে জীবিত মানুষ বলবে না, এখন বলবে লাশ। এখন বলবে কি ভাই? লাশ। লাশ মানে লাশাই, আরবিতে বলে লাশাই, মানে সে এখন কিছুই না। আগে সে অনেক মাতব্য ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, অনেক দাপট ছিল, তার অনেক টাকা পয়সা ছিল, অনেক অহংকারী ছিল, এখন সব শেষ। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে সব কি শেষ, মুহূর্তের মধ্যে সব শেষ। তো এখন নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, একটা মানুষ যখন মরে যাবে, তখন আমাদের কি কাজগুলো করতে হবে? এগুলো আমরা অনেকে জানি না, কী যে করি আল্লাহ ভালো করে। তো আমরা বিভিন্ন জায়গায় যখন যাই দেখি, তো এই বিষয়গুলো দেখলে আমাদেরও খারাপ লাগে। কেন খারাপ লাগে? যে একটা মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা থাকা দরকার ছিল। কি বলেন, জানা থাকার দরকার ছিল কিনা? কিন্তু মুসলমান হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা নেই। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা আবার নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমাদের এই মরণের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বিষয়ের জরুরি প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে, এগুলো আমরা অনেকেই জানি না। এটা আসলে ভাই আমাদের জন্য অনেক দুঃখের বিষয়, এটা আমাদের জন্য অনেক আফসোসের বিষয়, এবং জানতেও চাই না। আমরা কি ভাই জানতেও চাই না কেন আমাদের এই অবস্থা। তো একটা মানুষ যখন মরে যাবে, তখন আমাদের কি কাজ করতে হবে? 1 নম্বরে দেখতে হবে, মানুষ যখন মারা যায় দেখবেন অনেকের চোখগুলো খোলা থাকে, থাকে কি থাকে না? চোখগুলো খোলা থাকে, এরপরে মুখ যেটা আছে এটাকে হা করে এভাবে তাকায় থাকে। হঠাৎ করে একটা মানুষ দেখলে মানে তার ভিতরে একটা ভয় ঢুকে যায়, ভয়ঙ্কর একটা অবস্থা। এমন হয় কি হয় না? হয়। তো এই জন্য মানুষ দেখে যেন তাকে ভয় না পায়, এজন্য সর্বপ্রথম একটা মানুষ যখন মরে যাবে, তখন যেই কাজটা করবে তার চোখগুলো বন্ধ করে দিবে। কি করবে ভাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, এগুলো জরুরি বিষয়।
এগুলো কিন্তু অনেকে আলোচনাও করে না, জরুরি বিষয়। আমরা শুধু আলোচনা করি নামাজ, রোজা, মায়ের ওয়াজ, এরপরে সবে কদরের ওয়াজ, জাকাতের ওয়াজ, এগুলোই করি। কিন্তু এসব বিষয় তো দরকার, কি দরকার আছে না নাই? আছে। একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার চোখগুলো বন্ধ করে দিবে, 2 নম্বরে মুখ বন্ধ করে দিবে। কি করে দিবে? মুখ বন্ধ করে দিবে। কারণ ওই যে বললাম, চোখটা যদি খাড়া থাকে, মুখটা যদি হা হা করে তাকায়া থাকে, একটা মানুষ দেখলে তার ভিতরে ভয় ঢুকে যাবে, সে ভয় পাবে। কি ভয় পাবে না? ভয় পাবে। আমরা দেখেও তো ভয় পাবো। তো এই জন্য কোনো মানুষ যেন তাকে দেখে ভয় না পায়, ভয়ঙ্কর অবস্থা যেন তার না হয়, এজন্য এই বিষয়টার প্রতি খেয়াল রাখতে হবে। 3 নম্বরে যে কাজটা করবেন, একটা বড় একটা চাদর বা একটা বড় একটা কাপড় দিয়ে তার পুরো শরীরকে ঢেকে দিবে। বড় একটা চাদর বা কি ভাই, কাপড় দিয়ে তার পুরো শরীর ঢেকে দিবে। কথা বুঝতে পারছেন? এ হলো মরণের পরে করণীয়। এরপরে আসেন, হাদিসের মধ্যে আসছে, তাহলে মরণের পরে করণীয় কয়টা বললাম? 3টা বললাম। কয়টা বললাম? 3টা হলো মূল বিষয়। এরপরে আরও কোনো বিষয় থাকলে, অনেক সময় দেখা যায় পেট এটা ফুলে যাচ্ছে, পেটটা কি যাচ্ছে? ফুলে যাচ্ছে। তখন এই পেট যেন ফুলে না যায়, এজন্য এটার উপরে ওজন বা ভারী একটা জিনিস রেখে দিবে। ভারী একটা জিনিস কী করবে? রেখে দিবে। এটা সবার হয় না। কথা বুঝতে পারছেন? তো এ হলো মরণের পরে কি করব আমরা। এরপরে আসেন, আল্লাহ রাসূল বলছেন, একটা মানুষ যখন মারা যাবে তখন তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করো? কাফন দাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। তো এখানে সর্বপ্রথম আসবে তার গোসলের বিষয়। কিসের বিষয়? গোসলের বিষয়। এখন একটা মরা মানুষকে গোসল দেওয়ার জন্য একটা এলাকার মধ্যে এমন একটা মুসলমান পাওয়া যায় না যে তাকে একটা মরা মানুষকে গোসল দিবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তো তাহলে আমরা কেমন মুসলমান, একটু চিন্তা করেন। আরে আমরা মুসলমান হিসেবে তো আমাদের এই বিষয়গুলো সবারই জানা থাকা দরকার ছিল। সবারই গোসল কিভাবে করাবে একটা মরা মানুষকে, এটা আমাদের সকলেরই এটা করার দরকার ছিল, এবং এটা আমাদের সকলের পারা, এটা আমাদের দরকার ছিল। কিন্তু দেখা যায় আমরা 99% লোক একটা মরা মানুষকে কিভাবে গোসল দিব এটাই আমরা জানি না। কি বলেন, ঠিক না ব্যাঠিক? তো মরা মানুষকে গোসল দিলে কি লাভ হবে, কি ফজিলত হবে, এটার লাভটা শুনলে আপনি বুঝতে পারবেন যে একটা মরা মানুষকে গোসল দিলে কি লাভ হবে, কি ফজিলত, কি সওয়াব। কি ভাই জানার দরকার আছে নি? জানার দরকার আছে। হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, হাদিসের কিতাবের নাম সুনানে কুবরা লিল বাইহাকি। এই হাদিসের মধ্যে আসছে, হাদিস নম্বর 6900, 6000 কত? 900 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন, মান গাসসালা মাইয়িতান গফারাল্লাহু লাহু 40 মাররাতান। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান যদি অপর কোন মুসলমানকে গোসল করায়, মৃত মানুষকে গোসল করায়, গোসলের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40 বার মাফ করে দিবেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মরা মানুষকে গোসল করালে আল্লাহ কতবার মাফ করবেন? কতবার ভাই? 40 বার। তো আল্লাহ যদি আমারে, ধরেন আমি একবার গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, যা আমি তোরে মাফ করে দিলাম। আবার গুনাহ করছি, আবার আল্লাহ বলছেন, যা আমি তোরে মাফ করে দিলাম। আবার গুনাহ করছি, আল্লাহ বলছে, যা আমি তোরে মাফ করে দিলাম। এভাবে কতবার আল্লাহ মাফ করবেন ভাই? 40 বার। একটা মরা মানুষকে গোসল করাবে।
এত লাভ, এত ফজিলত। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান গাসসালা মাইয়িতান কাফফারাল্লাহু লাহু 40 কাবীরা। এই হাদিসটা আসছে মুআজামে আওসাতের মধ্যে, হাদিস নম্বর 5220। এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, একটা মরা মানুষকে যদি কেউ গোসল করায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরো যারা বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুনাহ মাফ করবেন? এমন 40টা গুনাহ যে গুনাহগুলো বড় বড় গুনাহ, ছোট গুনাহ না, বড় বড় 40টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দেখছেন এত লাভ, এত ফজিলত। কিন্তু আজকে আমরা এই ফজিলত থেকে, এই লাভ থেকে আমরা বঞ্চিত। আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে একটা মরা মানুষকে গোসল দিতে জানি না। অথচ এই বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশ। আরে এই দেশে তো এমন থাকবে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের জয় জয়কার থাকবে। কিসের জয় জয়কার থাকবে ভাই? ইসলামের জয় জয়কার থাকবে। ইসলামের বিষয়গুলো সকলের জানা থাকবে। কেন আমাদের এই অবস্থা? একটা লাশ গোসল করানোর জন্য একটা লোক পাওয়া যায় না। একটা লাশকে দাফন করার মতো একটা লোক পাওয়া যায় না। অনেকে দাফন করে, কিভাবে করবে এটাও জানে না। এ লাশ রাখতেছে, রেখে দিতেছে। কবর কিভাবে খনন করবে এটাও জানে না। আরে কবর কিভাবে খনন করবে এটা হাদিসে আছে না নাই? আছে। তো মুহতারাম হাজিরিন, একটা মানুষ যখন মারা যাবে তাকে যারা গোসল দিবে, দুইটা ফজিলত তাদের ব্যাপারে আসছে। একটা ফজিলত হলো আল্লাহ তাকে 40 বার মাফ করে দিবেন। আরেকটা ফজিলত আসছে, আল্লাহ তাকে তার 40টা কবিরা গুনাহ মাফ করে দিবেন। কয়টা কবিরা গুনাহ? 40টা। এবং যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দিবে, একটা মরা মানুষকে গোসল দিবে, আরেকটা লাভের কথা হাদিসের মধ্যে আসছে। সেখানে আরও কিছু অংশ বৃদ্ধি করা হয়েছে। সেখানে আসছে, একটা মরা মানুষকে যদি কেউ গোসল করা, এরপরে সে তাকে কাফন করাইয়া দেয়, এরপরে তাকে সুগন্ধি লাগায়, জানাজায় শরীক হয় এবং তার দোষ ত্রুটি গোপন রাখে, তার দোষ ত্রুটি কি রাখে? গোপন রাখে। অনেক সময় গোসল করাইতে গিয়ে শরীরের মধ্যে বিভিন্ন জিনিস দেখা যায়, অথবা গোসল করাইতে গিয়ে দেখছে, সবাই দেখে নেয়, দেখছে যে তার চোখের অবস্থা খুব ভয়ঙ্কর, দেখতে মনে হয় যেন সে জাহান্নামী, এরকম ভয়ঙ্কর একটা অবস্থা। এগুলো সে কি মানুষের কাছে কি বলে? নাই, সে গোপন রাখছে। তো এই গোপন রাখার কারণে, এভাবে গোসল দেওয়ার কারণে আল্লাহ তাকে কি ফজিলত দান করবেন, কি সওয়াব দান করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, এমন লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ এমনভাবে মাফ করে দিবেন, যেমন একটা ছোট বাচ্চা যখন তার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসে, তখন তার কি কোনো গুনাহ থাকে ভাই? কথা বলেন, গুনাহ থাকে? তাকে আমরা কি বলি? গুনাহগার বলি নাকি নিষ্পাপ বলি? কথা বলেন, গুনাহগার বলি নাকি নিষ্পাপ বলি? নিষ্পাপ। তো তেমনিভাবে তার যেমন কোনো গুনাহ থাকে না। তো একটা মানুষ যখন একটা মৃত মানুষকে গোসল করায়, জানাজায় শরীক হয়, এরপরে তার খাটিয়া বহন করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহকে এমনভাবে জড়াইয়া দিবেন, যেমনইভাবে একটা নিষ্পাপ শিশু তার মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসে। সুবহানাল্লাহ। তার মানে এটার অর্থ কি? তার কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ। তার আমলনামায় কোনো কি থাকবে না? গুনাহই থাকবে না। এত লাভ, এত ফজিলত। একটা মৃত মানুষকে গোসল করানোর এত ফজিলত। আজকে আমরা এই ফজিলত থেকে, সওয়াব থেকে আমরা বঞ্চিত। আমরা গোসল করাতে চাই না, অনেকে ভয় পায়। আরে ভাই, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনিও তো একদিন এভাবে লাশ হতে হবে। অভ্যাস করেন, শিখেন। লাশ কীভাবে ধোয়াতে হবে, কীভাবে গোসল করাতে হবে, এটা শিখেন। সাহস করেন, তাহলে দেখবেন আপনার সাহস হবে। আজকে দেখা যায় আপনি একজন মানুষের লাশ ধোয়ানোর ক্ষেত্রে আপনি ভয় পাচ্ছেন,
আপনি যখন মরে যাবেন মানুষও আপনার গোসল দেওয়ার ক্ষেত্রে ভয় পাবে। কি বলেন, ঠিক না ব্যাঠিক? এজন্য আমরা সবাইকে নিয়ত করতে পারি না যে একটা মরা মানুষকে আমরা কিভাবে গোসল দিব, এবং গোসলের যে সওয়াব আছে, যে ফজিলত আছে, গোসল করানোর মাধ্যমে এই সওয়াব, এই ফজিলত আমরা অর্জন করব, আমরা কি নিয়ত করতে পারি না? এখানে তো আমরা সবাই বলি, এরপরে শেষ। এখানে শোনার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে এক কানে শুনি আরেক কান দিয়ে কি করে দিই, আমরা বের করে দিই। এমন যেন আমাদের না হয়। মুহতারাম হাজিরিন, একটা মরা মানুষকে আমরা কিভাবে গোসল দিব সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। একেবারে সহজ। একটা মরা মানুষকে কিভাবে গোসল দিবেন, একেবারে সহজ। এই যে ধরেন, এটা হচ্ছে একটা লাশ। এটা কি ভাই? একটা লাশ। তো এই লাশটাকে আপনি গোসল দিবেন। আমরা সকলেই জানি বড়ই পাতার পানি দিয়ে মরা মানুষকে কি দিতে হয়? গোসল দিতে হয়। তো বড়ই পাতা দিয়ে পানি গরম করে ওই পানি দ্বারা মৃত ব্যক্তিকে গোসল দিবেন। তো গোসল দেওয়ার ক্ষেত্রে দেখেন, প্রথমে এটা ধরেন একটা লাশ। এটা কি ভাই? সবাই একটু খেয়াল করে শোনেন, এগুলো আমাদের জানা দরকার। আরে এমন একটা সময় আসবে ইসলাম থাকবে না, এমন একটা সময় আসবে আপনি পুরো এলাকায় একজন আলেম খুঁজে পাবেন না। তো তখন তো আপনাকেই লাশ দাফন করতে হবে। তখন কি করবেন? তখন তো আপনাকেই আপনার পরিবার যারা আছে তাদেরকে গোসল দিতে হবে। একটা লোক আপনি খুঁজে পাবেন না, এমন একটা সময় আসতেছে। দেখেন না, ইসলামের সবগুলো আস্তে আস্তে, ইসলাম এখন নিবু অবস্থা। বাতির আলো যেমন মোমবাতির আলো জ্বালাতে জ্বালাতে যেমন এটা নিভে যায়, আস্তে আস্তে নিভে যায়। এখন ইসলামের অবস্থা এমন। এখন ফেতনা যুগ, শুধু ফেতনা বের হবে। এখন আর ফেতনা কমবে না। ঈসা নবী আসার আগ পর্যন্ত এখন শুধু ফেতনা বাড়তেই থাকবে। মুসলমানরা এখন আর কোথাও বিজয়ী হতে পারবে না। এখন সব জায়গায় মুসলমানরা মার খাবে, মুসলমানদের সাথে যুদ্ধ হবে, মুসলমানরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। তো দেখেন, এটা হচ্ছে একটা লাশ। তো এই লাশটাকে সর্বপ্রথম আপনি একটা খাটের উপর বা একটা কাঠের উপর তাকে শোয়াবেন। তাকে কী করবেন ভাই? শোয়াবেন। এখানে আবার ওই কবরে যেভাবে রাখতে হয় ওইভাবে রাখা জরুরি না। তো লাশটা শোয়ানোর ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে তার মাথার দিক। এটা কি ভাই? তার মাথার দিক। তো মাথাটাকে এমনভাবে রাখবেন যেন একটু মাথাটা একটু কি থাকে, উপরে থাকে, বা এমন জায়গায় রাখবেন যেন মাথার দিকটা উপরে থাকে। তো এরপরে আপনার যে কাজটা করতে হবে, আগে দেখবেন তার দেহের মধ্যে কোনো নাপাকি আছে কিনা, কোনো নাপাকি আছে কিনা। যদি কোনো নাপাকি থাকে তাহলে সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। অনেক সময় এমন থাকতে পারে মরা অবস্থায় তার লজ্জাস্থান থেকে কোনো নাপাকি বের হয়েছে, তখন এটাকে পরিষ্কার করে দিবেন। অথবা নাপাকি এমনভাবে বের হয়েছে, বমি বের হয়েছে, বমি। আচ্ছা, বমি পাক না নাপাক? হ্যাঁ, পাক না পাক? তো বমি যেটা আছে, অনেক সময় মরার সময় সে বমি করছে, তো এই বমিটা এখানে দাড়ির মধ্যে লাগিয়ে রয়েছে অথবা বুকের মধ্যে, পেটের মধ্যে, এটা আগে পরিষ্কার করবেন। নাপাকিটা আগে কী করবেন ভাই? পরিষ্কার করবেন। তো নাপাকি পরিষ্কার করার পরে এরপরে যে কাজটা করবেন, প্রথমে তার এই যে পেট যেটা আছে, অর্থাৎ লাশটাকে একটু বসাবেন। লাশটাকে একটু কী করবেন? বসাবেন। বসানোর পরে পেটের ভিতরে যদি কোনো নাপাকি থাকে এটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এটা কোনো ওলামায়ে কেরাম বলছেন গোসলের পরে করবে, বাকি গোসল আগে করলেই ভালো। গোসলের আগে করলেই কি হবে? ভালো হবে, কারণ গোসলের পরে আবার নাপাক বের হবে। তো এই জন্য আগেই তাকে বসাবে। লাশটাকে বসালেই একটু হালকা একটু পেটের মধ্যে ছাপ দিবে। ছাপ দিলেই তার পেটের ভিতরে যদি কোনো নাপাকি থাকে সেটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। বের হওয়ার পরে এটা পরিষ্কার করে নেবে। এটা কি করবে? পরিষ্কার করে নেবে। এরপরে দেখেন, এখন যে কাজগুলো একেবারে সহজ। আমরা নামাজের ওযু করি কি করি না? কথা বলেন, করি কি করি না? করি। কথা বলবেন সবাই। তো আমরা নামাজের ওযুর মতো তাকে ওযু করাবো। তাকে কি করাবো ভাই? ওযু করাবো। অর্থাৎ প্রথমে বিসমিল্লাহ বলে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়াবে। ধোয়ানোর পরে এরপর আমরা কি করি? কুলি করি। কিন্তু এখানে কি করাবে না, তাকে কুলি করাবে না, নাকে পানি দিবে না, বরং একটা ভিজা কাপড় আছে না, ভিজা কাপড় দিয়ে তার দাঁত, এরপরে মুখ এটা পরিষ্কার করবে।
একটা ভিজা কাপড় দিয়ে তার নাক পরিষ্কার করবে। কি করবে ভাই? নাক পরিষ্কার করবে। এরপরে তার চেহারা, যেভাবে আমরা ওযু করি ওইভাবে চেহারা 3 বার ধুতে করবে। চেহারা ধোয়ার পরে হাত কনুক সহ 3 বার ধুতে করাবে, ডান হাত। এরপরে কি ভাই? বাম হাত। এরপরে আমরা কি করি? হ্যাঁ, মাথা মাসে করি, তাকে মাথা মাসে করাবে, কান মাসে করাবে। এরপরে কি করি আমরা? গর্দান মাসে করি, মাসে করাবে। এরপরে উভয় পা কি করাবে? ধুতে করাবে। উভয় পা কি করবে? ধুতে করবে। তো উভয় পা ধোয়ার পরে পরের যে ধাপটা একেবারে সহজ। এখন আসেন, আমার ডান হাত, এটা হচ্ছে ডান দিক। ডান হাতকে কি বলে? ডান দিক। আর বাম হাত যে দিকে এটাকে কি বলে ভাই? বাম দিক। তো এখন দেখেন, এই যে আমি লাশটা এখানে রাখলাম, লাশের ধরেন তার মাথাটা হচ্ছে এদিকে। মাথাটা কি ভাই? এদিকে। তো মাথাটা যদি এদিকে হয় তাহলে তার ডান দিক কোনটা? ডান দিক কোন দিকে? একটা কথা বললাম, মাথাটা যদি এদিকে হয় তার ডান হাতটা এদিকে আর বাম হাতটা এদিকে। তো লাশটা ধোয়ানোর সময় এই যে বাম হাত যেদিকে আছে এদিকে এভাবে কাত করবে। এদিকে কি করবে? কাত করবে। সহজে বোঝে না? বাম হাত এটা থাকবে নিচে, বাম হাত কি থাকবে? নিচে। আর ডান হাতটা কি থাকবে? উপরে থাকবে। ডান হাতটা কি থাকবে? উপরে থাকবে। এখন এবারে আপনি এখানে মাথা থেকে, অর্থাৎ তাহলে ডান হাতটা এখানে উপরে আছে, আমি কাত করছি, লাশটাকে কাত করছি, হ্যাঁ, তার বাম হাতটা নিচে আছে আর ডান হাতটা উপরে আছে। এখন এই মাথা থেকে পা পর্যন্ত পানি ঢালা শুরু করেন। পানি ঢালা কি করেন? শুরু করেন। তো পানি ঢালতে ঢালতে কতবার ঢালবেন? কতবার? 3 বার। কতবার ভাই? 3 বার। তো এখানে আপনার এই যে পিঠের পাশে, এরপরে এদিকে এমনভাবে পানি ঢালবেন যেন নিচে চলে যায়। এখানে সাবান দিয়ে হোক অথবা যেভাবে পরিষ্কার হয় ওইভাবে ভালোভাবে পরিষ্কার করবেন, ঘষা মাজা করবেন। তো এখানে 3 বারের কথা বলছে। বাকি যদি 3 বারেও যদি তার পরিষ্কার না হয় তাহলে বেজর হিসাবে 5 বার, 7 বার, 11 বার এভাবেও কী করা যাবে? তাকে ধোয়ানো যাবে। এরপরে আসেন, এবারে লাশটাকে এভাবে কাত করবেন। লাশটাকে এভাবে কি করবেন? কাত করবেন। অর্থাৎ ডান হাত থাকবে কোথায়? কথা বলেন, ডান হাত কোথায় থাকবে? নিচে। আর বাম হাতটা উপরে। এবারে দেখেন, আপনি বাম দিকে যখন এখানে পানি ঢালবেন আপনার বাম দিকটা ধোয়া হয়ে যাবে, আগে ডান দিক ধোয়া হয়ে গেছে। তো এখানেও কতবার? কথা বলেন, কতবার ভাই? 3 বার। তো 3 বার ধোয়ার পরে অথবা পরিষ্কার না হলে আরও কতবার? 5 বার, 7 বার, এভাবে যতবার যা। এখানেও সাবান দিবেন, ঘষা মাজা করবেন, যা করার করবেন। এ শেষ। লাশ কি হয়ে গেছে? আচ্ছা ভাই, সহজ না কঠিন? আমরা কঠিন মনে করি, এজন্য আমরা লাশ দিতে জানি না। তো এরপরে একটা শুকনো কাপড় নেবেন, নিয়ে লাশের যে লাশটাকে, এটাকে তার যে বীজা অংশগুলো আছে এগুলো একেবারে শুকিয়ে নেবেন। একটা শুকনো কাপড় নিয়ে তার বীজা অংশগুলো শুকিয়ে নেবেন। শুকানোর পরে তার যে ওই যে ছতর, গোসল করানোর সময় ছতর ঢেকে রাখতে হয়। গোসল করানোর সময় একটা কাপড় দিয়ে কি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ছতর ডাকতে হয়। তো এখানে একটা কাপড় রাখবে। তো ওই কাপড়টা তো এখন ভিজে গেছে, ওই কাপড়টা তো কি এখন কি ভিজে গেছে। তো এখানে একটা বিষয় হলো, তার যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ধোয়ার সময় এখানে কিভাবে ধুইবে? এখানে তার হাতের মধ্যে একটা কাপড় নিবে। এটা কি নিবে ভাই? আলাদা একটা কাপড় নিবে। কাপড় নিয়ে ভিতরে কাপড় দিয়ে ঘষা মাজা করবে, অথবা কাপড়ের মধ্যে সাবান লাগিয়ে ঘষা মাজা করবে। হাত দিয়ে লজ্জাস্থান স্পর্শ করা যাবে না। এরপরে ঘষা মাজা করার পরে এদিক দিয়ে পানি ঢালবে, এদিক দিয়ে কি ভালোভাবে পানি ঢালবে। এটা আপনি গোসল করালেই বুঝতে পারবেন যে কীভাবে পানি ঢাললে নিচের অংশ পরিষ্কার হয়ে যাবে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। তাহলে গোসল, মরা মানুষকে গোসল করানো সহজ না কঠিন? আমাদের শিখার দরকার আছে না নাই? করার দরকার আছে না নাই? হাদিসে যে লাভ আছে, এই লাভ আমাদের, এই লাভের মধ্যে এই সওয়াব আমাদের অর্জন করার দরকার আছে না নাই ভাই? কে কে অর্জন করতে চান?
হাদিসে আল্লাহর রাসূল যে সওয়াব বলছেন একটা মরা মানুষকে গোসল করানোর জন্য, সেই সওয়াবের মধ্যে কে কে অংশীদার হতে চান একটু হাতটা দেখান। দেখা যাবে আগামীতে একটা মানুষ মারা গেলে কয়জন লোক খুঁজে পাওয়া যায়। তখন দেখা যাবে, আমি কিন্তু লাশ দেবো না, আমি দেখাই দিব। আমি যদি থাকি আমি দেখাই দিব। এরপরে দেখা যাবে কয়জন লোক খুঁজে পাওয়া যায়। এখন তো আমি গোসল করানো শিখাই দিলাম। ওই যে কোন এলাকার থেকে একজন আনছে গোসল করানোর জন্য, কেন এই এলাকায় একজন লোক নাই গোসল করানোর জন্য? তো গোসল করানো একেবারে সহজ। এরপরে যদি আরও কেউ শিখতে চান যোগাযোগ করবেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আরও জরুরি বিষয় আছে, এগুলো সামনের সপ্তাহে আলোচনা করব। মোহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদের জন্য এমন কে আছেন